হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন দিনে নতুন একটা স্ন্যাক্সে চটপটা রেসিপি নিয়ে। বাটার গার্লিক পটেটো বা চিজি বাটার গার্লিক পটেটো, চটজলদি একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি। আমি এখানে, যেহেতু শীতকাল, আমি নতুন আলু নিয়েছি। 500 গ্রাম আলু আছে, মিডিয়াম সাইজের আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। 2 সিটি দিয়েছি। তারপর উপর থেকে আলতো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে নাও ছাড়াতে পারেন খোসা শুদ্ধও কিন্তু খাওয়া যায়। এবার একটা টুথপিক দিয়ে জাস্ট একটু ডট ডট করে নেব, তাহলে নুনটা ভিতরে ভালোভাবে ঢুকবে। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে প্রথমে দিয়ে দিয়েছি 1 টিস্পুন বাটার। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি এখানে দিয়েছি বেশ কিছুটা রসুন কুচি। যেহেতু গার্লিক পটেটো, রসুনের পরিমাণটা কিন্তু এখানে বেশি লাগবে। এখানে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি। রসুন বাটা কিন্তু এখানে দেবেন না, রসুন বাটা কিন্তু এখানে ভালো লাগবে না। রসুনটা হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুগুলো কিন্তু কেটেও দিতে পারেন, মানে ফ্রেঞ্চ ফ্রাইসের মতন লম্বা লম্বা করে কেটেও দিতে পারেন। এবার বেশ কিছুক্ষণ বাটারে আমি আলুগুলো টস করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সল্টটা আপনারা যতটা খাবেন ততটাই দেবেন। আমি একটু কম সল্ট দিচ্ছি, কারণ আলুটা সেদ্ধ করার সময় আমি জলে সামান্য একটু নুনও দিয়েছিলাম। আমি একটু কম নুন দিলাম এখানে। নুনটা দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি ক্রাশড পেপার পাউডার, মানে গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুনের মতন দিচ্ছি। এটা কিন্তু একটু ঝাল হয়, তাহলে এটা খেতে দারুণ লাগে। আর ইভিনিং স্ন্যাক্সে চটপটা কিছু খেতে ইচ্ছে করলে চটপট আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। আচ্ছা, এখানে আমি দিচ্ছি অরিগানো। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন অরিগানো এখানে দিলে টেস্টটা বেশ ভালো হয়, আমার ভালো লাগে, তাই আমি এখানে দিচ্ছি। এবার দিচ্ছি রেড চিলি ফ্লেক্স। এই রেড চিলি ফ্লেক্সটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি। রেড চিলি ফ্লেক্সটা আমি খুব একটা বেশি দিলাম না, যেহেতু আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, রেড চিলি ফ্লেক্সটা কমই দিয়েছি। এবার দেখুন আমি কি করি। আমি একটা বাটিতে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুনের থেকে একটু কম, 1/2 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, আর সামান্য একটু জল নিয়েছি। এবার জলে গুলে কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিচ্ছি। বেশ গ্রেভি মতন হবে কিন্তু। এটা দেওয়ার পর সাথে কিন্তু এটা টেনে নেবে, তাই সাথে এটা ভালো করে কোট করে নেবে আলুর সাথে। দেখবেন এটা যাতে আলুর গায়ে ভালো করে কোট হয়ে যায়। ব্যাস, সবার শেষে উপর থেকে ফ্রেশ কোরিয়ান্ডার লিভস। দেওয়ার পর আবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দারুণ কিন্তু একটা সুগন্ধ এখনই বেরোচ্ছে। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। এখন তো সবার বাড়িতেই ছোটোখাটো গেট টুগেদার পার্টি চলছে। একবার সেই পার্টিতে স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু দারুণ মানাবে। আর কি, উপর থেকে সবার শেষে দিয়ে দিচ্ছে চিজ। আমি এখানে প্রসেস চিজ দিচ্ছি, আপনারা চাইলে মজারেলা চিজ দিতে পারেন। এটা খুব চটজলদি কিন্তু বানানো হয়ে যায়। বাড়িতে হঠাৎ গেস্ট চলে আসলে কি বানাবো ভেবে উঠতে পারি না আমরা।
এটা কিন্তু চটজলদি একটা দারুণ স্ন্যাক্স, অবশ্যই এটা আপনারা বানিয়ে দেখবেন। একটু ঢেকে রেখেছিলাম, দেখুন চিজগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে। ওহ, ফাটাফাটি খেতে হয়েছিল বন্ধুরা, অবশ্যই এটা বানিয়ে দেখবেন। আপনারা কিন্তু এখানে প্রন দিয়ে বানাতে পারেন, পনির দিয়ে বানাতে পারেন, বা এখন তো ফ্রেশ ফুলকপি উঠেছে, ফুলকপি দিয়েও কিন্তু এই চিজি বাটার গার্লিক বানাতে পারে। তাহলে কেমন লাগলো চিজি বাটার গার্লিক পটেটো? ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট দিন চলে আসবো নতুন একটা দারুণ রেসিপি নিয়ে। ততক্ষণ শুভরাত্রি।